আসসালামু আলাইকুম। আপনাদেরকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এয়ারপোর্টে যাব, তো আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন বাংলাদেশ আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর। আপনাদের আশেপাশে কিছু দৃশ্য দেখাবো, যেটা দেখে হয়তো আপনাদের ভালো লাগতে পারে বা কিছু জানারও থাকতে পারে। চলুন দেখুন ভিউয়ার্স, আমি এখন বিমানবন্দরের সামনে চলে আসছি। এটা হচ্ছে বিমানবন্দরে যাওয়ার রাস্তাটা, ঠিক আছে। এই পাশ দিয়ে শুধু গাড়ি যাবে, আর এই সাইড দিয়ে হচ্ছে, এটা হচ্ছে পথচারী যায় এই সাইড দিয়ে। আর উপরে দেখেন বড় একটা ফ্ল্যাগ লাইট আছে, ওই একটা দুইটা লাইটে পুরো এরিয়াটা কভার করে রাখছে। আমি এখন আপনাদেরকে মানে এক জায়গায় দাঁড়ায় পুরো চারপাশের ভিউটা দেখানোর চেষ্টা করব। দেখুন ওই সাইডটা হচ্ছে গাড়ি পার্কিং করার সাইড, এই সাইডটা যেটা দেখালাম, হ্যাঁ এইটা হচ্ছে বিমানবন্দর, হচ্ছে 2 নম্বর টার্মিনাল। এটা এর সামনে দিয়ে সব জায়গায় গাড়ি পার্কিং করে রাখে। এই সাইড দিয়েই যে মাইক্রো প্রাইভেট কারটা ঢুকলো, এই সাইডটায় মূলত গাড়িগুলো ঢুকে ওই পাশ দিয়ে ঢুকে ওখানে ওই সামনের জায়গাটা হচ্ছে পার্কিং করে রাখে, বা ওই পাশে দোতলায়ও পার্কিংয়ের জায়গা আছে, ওইখানেও রাখে। দুঃখিত, আমি যদি দিনের বেলা আসতাম তাহলে আপনাকে আরও সুন্দরভাবে সব কিছু ভিউটা দেখাইতে পারতাম। আর এখানে আসে অনেক যাত্রী, আসলে অনেকে আসে, দেখা যায় যে ভোর 3টায় ফ্লাইট, অথচ তারা বিকাল আসে, তারা কোথায় থাকবে কি তারা অনেক কিছুই বুঝে না। এইখানে একটা হাজি ক্যাম্প নামে একটা জায়গা আছে রাস্তার ওই সাইডে, যে এখানে আপনি 800, 900 বা 1200 টাকার ভিতরে থাকতে পারবেন, ঠিক আছে, কয়েক ঘন্টার জন্য। এই সাইডটা হচ্ছে 3rd টার্মিনাল, ওটার কাজ চলমান, হয়তো এটা 6 মাস 1 বছরের ভিতরে খুলে দিতে পারে। এটা একটা সুন্দর জায়গা, এখানে মানুষ ম্যাক্সিমাম সময় মানুষ এখানে বসে থাকে। বা দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে ঢুকা যে রাস্তা এয়ারপোর্টের, আর সামনে হচ্ছে একটা চারা বট গাছ। এই বট গাছটায় এত পরিমাণ পাখি থাকে যে আপনি এই নিচ দিয়ে গেলে সম্ভাবনা আছে আপনার গায়ের পাখির বিষটা পড়তে পারে। আমি গাছটা পার হয়ে গেছি, এখন এই সাইডে উপরে চলে আসছি। দেখুন উপর থেকে গাড়িগুলো পার্কিং করে রাখছে, একটা সুন্দর লাগতেছে। উপর থেকে ক্যামেরাটা তুললে ভালোই লাগে। দেখুন দুই পাশে 2টা 3টা বড় বড় ফ্ল্যাগ লাইট জ্বালানোর কারণে মানে পুরো এরিয়াটা হলাম এই লাইটের আলোয় কভার করে নিয়েছে, ঠিক আছে। সব পাশে বড় বড় ফ্ল্যাগ লাইটগুলো লাগানো আছে, সব ঝকঝক একটা ব্যাপার আছে। দেখুন এখন আমি এয়ারপোর্টের মানে সামনের জায়গাটাই আছি, যেখানে মানুষ অপেক্ষা করে। আর এয়ারপোর্ট মানে হচ্ছে অপেক্ষার প্রহর, হয়তো কেউ আসে আবার কেউ যায়, সবাই কিন্তু অপেক্ষা করতেই থাকে। তো দেখুন কত মানুষ, ঠিক আছে। এখানে সবচেয়ে কষ্টদায়ক ব্যাপার হচ্ছে যখন একজন আরেকজন ছেড়ে চলে যায়, তখন সবাই কান্নাকাটি করে। যেটা সো ভিউয়ার্স, ম্যাক্সিমাম লোকই যারা আসলে জানে না যে এয়ারপোর্টের ভিতরে একটা ওয়েটিং রুম আছে, অনেক ভালো একটা রুম আছে, এটা ম্যাক্সিমাম লোকই জানে না, যারা এসে বাহিরে দাঁড়াই থাকে। বা আমি একটু আগে বললাম হাজি ক্যাম্পের কথা, হাজি ক্যাম্প যারা ভিআইপি বা যাদের থাকতে চান তারা থাকতে পারেন ওই সাইডে। আর এইটা হচ্ছে আপনি যে ঢুকবেন, ঢোকার যে বাম পাশে যে একটা আছে দোতলা, এখানে দেখেন 2 তলায় যে গাড়ি পার্কিং করে, ওইখানে একটা ওয়েটিং রুম আছে, ম্যাক্সিমাম লোকই জানে না। এইখানে আপনার সুন্দর ওয়াশরুম, এরপর টিভি, মোবাইল চার্জ দেওয়ার জন্য, তারপর ক্যান্টিন সবই আছে। আপনি ওইখানে সুন্দরভাবে থাকতে পারবেন, ঘুমাইতেও পারবেন। এই জায়গাটা ম্যাক্সিমাম লোক জানে না, আসে তারা সাফার করা, হয়তো বাইরে দাঁড়ায় থাকে বা এয়ারপোর্টের সামনে যায় দাঁড়ায় থাকে। সো আপনারা এইখানে এসে আপনারা রেস্ট নিতে পারেন, ঠিক আছে। এটা আমার এই ভিডিও যারা দেখবেন, অবশ্যই আমি মনে করি তাদের এটা একটা ভালো একটা মেসেজ হতে পারে। সো আপনারা এখানে এসে রেস্ট নিতে পারেন। এটা হচ্ছে ওটার সামনের জায়গাটা, দেখুন যেখানে গাড়ি পার্কিং করে, এর সামনে যে 2 তলা আছে মসজিদের সাইডে, ওইখানে আপনি রেস্ট নিতে পারবেন। দেখেন সব গাড়িগুলো এখানে সারি সারি পার্কিং করা, ওখানে 2 তলা পর্যন্ত গাড়ি পার্কিং করা আছে। দেখুন সারি 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 কত গাড়ি পার্কিং করা, চারপাশে লাইট, আসলে এয়ারপোর্ট সবসময় ঝলমলে একটা অবস্থা থাকে।
দেখুন এখানে কলাম গাড়ি এক সাইড দিয়ে ঢুকবে আর এক সাইড দিয়ে বেরো হবে, মানে আপনি একদিক দিয়ে ঢুকে আবার ওই দিক দিয়ে বের হওয়ার কোনো অপশন নাই, মানে আপনি যেমনি ঢুকবেন অমনি আর বের হইতে ওই দিয়ে আর বের হইতে পারবেন না। আমি এখন আছি যে দোতলার কথা বলছিলাম, দোতলার ছাদে, মানে এটা হচ্ছে 3 তলার ছাদেও হবে। হ্যাঁ দেখুন এইখানে সব গাড়িগুলো পার্কিং করা থাকে, দেখছেন সারি 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 পার্কিং করা থাকে গাড়িগুলো। তো আজকের মতো এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।